নোটিশ শুধু একটা কাগজ না, এটা এক আতঙ্কের নাম। পশ্চিমবঙ্গের ১.36 কোটিরও বেশি ভোটারের ভোটার তালিকা থেকে নাম কাটার ঝুঁকি। সামান্য একটা বানান ভুল কিংবা পিতামাতার বয়সের অঙ্কে গরমিল আর আপনার মৌলিক অধিকারের উপরই প্রশ্নচিহ্ন। এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে প্রক্রিয়াটা আদৌ কি গণতন্ত্র বান্ধব নাকি ভোটার ভয় দেখানোর হাতিয়ার? এই প্রশ্নের জবাব দিতে ২০২৬ সালের ১৯ জানুয়ারি এগিয়ে এলেন দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সরাসরি বলল, বন্ধ হোক জনগণের উপর এই চাপ ও হয়রানি। কোর্ট শুধু নির্দেশই দেননি, ভোটারদের হাতে তুলে দিলেন এক শক্তিশালী ঢাল। কোর্টের নির্দেশাবলী ভালো করে শুনে নিন, কারণ এগুলোই আপনার অধিকার। ১. গোপনীয়তা নয়, স্বচ্ছতা। কাদের নাম নিয়ে অসঙ্গতি তাদের সম্পূর্ণ তালিকা স্থানীয় পঞ্চায়েত ভবন, ব্লক অফিস আর ওয়ার্ড অফিসে প্রকাশ করতে হবে। ২. আপনি ব্যক্তিগতভাবে যেতে না পারলেও আপনার প্রতিনিধি যেতে পারবে। বুথ লেভেল এজেন্ট বা অন্য কর্তৃপক্ষ প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে আপনার কাগজপত্র জমা দিতে পারবেন। ৩. আপনার সময় বাড়ল। তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জানানোর জন্য বাড়তি ১০ দিন সময় মিলবে। ৪. প্রতিটি প্রভাবিত ভোটারের ব্যক্তিগত শুনানি হতে হবে এবং নথি জমা দেওয়ার রসিদ বাধ্যতামূলক। ৫. বয়স প্রমাণের জন্য এখন আপনার মাধ্যমিক অথবা দশম শ্রেণীর সার্টিফিকেট বা প্রবেশপত্রই যথেষ্ট। তো এখন কি করবেন? খুব সহজ। স্টেপ 1, স্থানীয় পঞ্চায়েত, ব্লক বা ওয়ার্ড অফিসে যান, তালিকা দেখুন। স্টেপ 2, আপনার মাধ্যমিক সার্টিফিকেট, আধার, ভোটার আইডির কপি রাখুন। স্টেপ 3, ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিন। স্টেপ 4, কাগজ জমা দিয়েই রসিদ নিতে ভুলবেন না। স্টেপ 5, শুনানির তারিখে উপস্থিত হন বা আপনার প্রতিনিধিকে পাঠান। মনে রাখবেন, ভোটার তালিকায় নাম রাখা আপনার সাংবিধানিক অধিকার। সুপ্রিম কোর্ট সেই অধিকার রক্ষার রায় দিয়েছে, কিন্তু এই রায়ের সত্যিকার শক্তি আপনার হাতেই। সচেতন হয়ে নির্দেশ মেনে সময় মতন আপনার কাগজপত্র জমা দিন। ভয় বা অজ্ঞানতায় নয়, সচেতনতাই আছে মুক্তি। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন আপনার চেনান এমন প্রতিটি মানুষের সাথে। স্ক্রিনে টেক্সট পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি ২০২৬। আপনার রাজ্যের নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বর দিন। বিদ্রোহ এটি আইনি পরামর্শ নয়, জটিল সমস্যার জন্য আইনজীবীর শরণাপন্ন হন।